আসসালামু আলাইকুম সবাইকে। সঞ্জিদা ব্লগ অ্যান্ড কুকে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে আমাদের এখানকার বৈশাখী মেলার কিছু ঐতিহ্যবাহী মিষ্টি দেখাবো। তো যদিও সব মিষ্টি এখানে আনা হয়নি, ভাইয়া যেগুলো ভালো লেগেছে সেগুলোই আমাদের জন্য নিয়ে এসেছে। এখানে রয়েছে চিনি আর গুড়ের জিলাপি, আর হলুদটা দেখতে পাচ্ছেন ওটাকে ঝুরি ভাজা বলে। আর এই প্যাকেটে রয়েছে আচার, এখানে পাঁচমিশালি আচার রয়েছে, ভাইয়া আমার জন্য নিয়ে এসেছে। আর এই ব্যাগে রয়েছে আমাদের এলাকার পেঁয়াজু, আমি পছন্দ করি বলে এটা নিয়ে এসছে। আর তারপর এখানে রয়েছে নিমকি, মানে আমি যেগুলো খেতে পছন্দ করি সেগুলোই ভাইয়া নিয়ে এসেছে। তো ভাইয়া মূলত আমাদের এখানে বৈশাখী মেলা করার জন্যই এসেছিল। আমাদের এখানে 7 দিন ব্যাপী এই বৈশাখী মেলাটা হয়ে থাকে, আর এখানে নানা রকমের মিষ্টান্ন হয়ে থাকে। তো সেখান থেকে ভাইয়া 1 কেজিরও বেশি একটা মিষ্টি এনেছে, যেটা পুরোটাই দেখতে একদম মাছের মতো। তো দেখতেই পাচ্ছেন, এটা আনার সঙ্গে সঙ্গে আমি আর ভাবি একটু খেয়ে নিয়েছি মাছের লেজের দিকটা। তো দেখতেই পাচ্ছেন এখানে ভাঙা। এই মিষ্টিটা পুরোটা 1 কেজি 200 গ্রাম, এর থেকেও অনেক বড় বড় মিষ্টি হয়ে থাকে এখানে। তো ভাইয়া এটাই নিয়ে এসেছে, আরও অনেক রকমের শেপ দিয়ে মিষ্টি বানানো হয়। তো আমি আপনাদেরকে এটা বের করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, পুরোটাই কিন্তু একদম মাছের মতো শেপ দেওয়া এই মিষ্টিটা। আর আমি প্রথমেই বলেছি যে আমি আর ভাবি মাছের লেজটা আগেই খেয়ে ফেলেছি। আর এখানে রয়েছে সাজ, এটা হচ্ছে গুড় দিয়ে তৈরি করা এক ধরনের মিষ্টান্ন। আর এখানে কিন্তু মাছ থেকে শুরু করে হাতি, ঘোড়া, চিংড়ি মাছ সব রকমেরই শেপ দেওয়া থাকে। আর এগুলো কিন্তু খুবই কড়া মিষ্টি হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন ঘোড়া, এগুলো দেখতে সুন্দর লাগে, বাচ্চারা খেতে কিন্তু বেশ ভালোবাসে। তো এই ছিল আমাদের বৈশাখী মেলার ঐতিহ্য। আর অনেক কিছু রয়েছে, কিন্তু ভাইয়া যতটুকু নিয়ে এসেছে আমি আপনাদের সঙ্গে ততটুকুই শেয়ার করলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।